দশই মে 2026, ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 12টা। কাঞ্চনকন্যা এক্সপ্রেস যখন ডুয়ার্সের হাসিমারা স্টেশনে এসে দাঁড়ালো, চারপাশের আকাশটা তখন বেশ মেঘলা। স্টেশন চত্বরটা দেখে বুঝলাম ঠিক আমাদের পৌঁছানোর কিছু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর ভেজা এই মাটির গন্ধ আর মেঘলা আবহাওয়াটাই যেন আমাদের স্বাগত জানালো এক নতুন সফরের জন্য। স্টেশন চত্বর থেকে বাইরে আসতেই আমাদের গাড়ি প্রস্তুত ছিল। হাসিমারা থেকে মাত্র আধ ঘন্টার পথ। আমাদের গন্তব্য চিলাপাতা ফরেস্টের একদম কোলে অবস্থিত বাবলুদার রিসর্ট চিলাপাতা 10। ড্রাইভারের নম্বরটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনাদের প্রয়োজন আসতে পারে। দুপাশের ঘন সবুজ জঙ্গল আর নিস্তব্ধ রাস্তা পেরিয়ে আমাদের গাড়ি যখন এগিয়ে চলছিল, মনে হচ্ছিল শহুরে কোলাহলগুলো কত সহজে পেছনে ফেলে আমরা প্রকৃতির আরো গভীরে প্রবেশ করছি। রিসর্টে প্রবেশ করতেই চারিদিকে শান্ত পরিবেশটা মন ছুঁয়ে গেল। ছিমছাম বসার জায়গা, পার্কিং এরিয়া পেরিয়ে আমরা সোজা চলে এলাম আমাদের থাকার জায়গায়। এখানে রয়েছে 6টি চমৎকার লাক্সারি গ্ল্যাম্পিং টেন্ট। বাইরে থেকে দেখে টেন্ট মনে হলেও এর ভেতরে পা রাখলেই আপনি অবাক হবেন। 3 বা 4 স্টার হোটেলের সমস্ত আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এখানে। এসি, আরামদায়ক বিছানা, ফ্রেশ টাওয়েল, চা কফি বানানোর ব্যবস্থা থেকে শুরু করে একদম আধুনিক অ্যাটাচড বাথরুম। জঙ্গলের রোমাঞ্চ আর আধুনিক বিলাসিতা দুটোরই এক অপূর্ব মেলবন্ধন। দেখতে দেখতে চিলাপাতা ডেনের বুকে সন্ধে নেমে এলো। জঙ্গলের বুক চিরে আসা হালকা হাওয়া আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই চারপাশে। টেন্টের টিমটিমে আলোয় চারপাশটা এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছে। ডুয়ার্সের এই নির্জনতা যেন মনের ভিতরের সমস্ত ক্লান্তি নিমেষেই দূর করে দেয়।
পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো তখন বাইরের পাতাগুলোর ওপর টুপটাপ বৃষ্টি পড়ার শব্দ পাচ্ছিলাম। দরজাটা খুলে বাইরে আসতেই বুক ভরে এক তাজা বাতাস নিলাম। বৃষ্টির জলে ডুয়ার্সের এই জঙ্গল যেন নতুন যৌবন পেয়েছে। চারদিকে সবুজ আরো গাঢ়, আরো সতেজ। এই শান্ত মনোরম আবহাওয়ায় এক কাপ গরম চা হাতে প্রকৃতির এই রূপ দেখার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। আর ডুয়ার্সের জঙ্গল মানেই যেমন সুন্দর পরিবেশ, তেমনি বাবলুদার রিসর্ট মানেই দুর্দান্ত ঘরোয়া খাওয়া দাওয়া। একদম খাঁটি বাঙালি স্বাদ, প্রতিটি পদই যেন আলাদা যত্ন আর ভালোবাসা দিয়ে বানানো। প্রকৃতির এত কাছে লাক্সারির সাথে এমন ঘরোয়া আতিথেয়তা সত্যিই মনে রাখার মতো। আপনারা যারা জঙ্গল ভালোবাসেন, শান্তিতে দুটো দিন কাটাতে চান, তাদের জন্য চিলাপাতা ডেন একটা দারুণ জায়গা হতে পারে। আজকের সফরটা এখানেই শেষ করছি। দেখা হবে ডুয়ার্সের অন্য কোনো বাঁকে, অন্য কোনো গল্পে।